ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আবার ফিরে আসলাম ওয়েল এডুকেয়ার তরফ থেকে। আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের চ্যাপ্টার 6 অর্থাৎ কোশ্চেন সেটস ইংলিশে 6 শুরু করব। তো চলো শুরু করা যাক। কেমন ভাবে কি কোশ্চেন প্যাটার্নগুলো আছে দেখা যাক। নাম্বার 1 এ আছে ফ্রম দেরা দেউলি ওয়াজ অ্যাবাউট। আমরা সবাই জানি, এটা আমরা বারবার শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। এটা তোমরা করবে। কি হবে? 20 মাইলস, 10 মাইলস আর 30 মাইলস, 15 মাইলস। তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। নাম্বার 2, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। মন দিয়ে দেখো, গল্পটা একটু মনে করার চেষ্টা করো। লেখা আছে দ্য ন্যারেটর বট আ বাস্কেট। ন্যারেটর একটা ঝুড়ি কিনলেন। তারপরে কি আছে? দ্য ন্যারেটর স্টেড অ্যাট হিজ গ্র্যান্ডমাদার প্লেস ফর অনলি আ কাপল অফ উইক। এক সপ্তাহের জন্য স্টে করলেন কোথায়? গ্র্যান্ডমাদারের বাড়িতে। তারপর কি আছে? while returning from দেরা the narrator saw the girl on the platform. যখন দেরা থেকে ফিরলেন তখন প্ল্যাটফর্মে ন্যারেটর কি করলেন? মেয়েটিকে দেখলেন। নাম্বার নেক্সট আছে দ্য ন্যারেটর মিট স্টেশন নিউ স্টেশন মাস্টার। ন্যারেটর কাকে দেখলেন? একটা নিউ স্টেশন মাস্টারকে দেখলেন। ওকে, তাহলে আমাদের অপশন কি হবে? অপশন দেখো কোনটার পর কোনটা আসছে। শুরুতে কি আসছে? দ্য ন্যারেটর বট আ বাস্কেট। ন্যারেটর বট এ বাস্কেট। যদি ওয়ান আমরা প্রথমে নিই তাহলে বি, বি এ দেখো ওয়ান। তারপরে দেখো দ্বিতীয় হতে পারে while returning from দেহরা, যখন দেহরা থেকে ফিরছেন দ্য ন্যারেটর শ দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম। যখন ফিরছেন তখন দেখলেন। তাহলে অ্যান্সার তোমার হবে নাম্বার ওয়ান আর এটা টু, মানে 3 নাম্বারটা। তবে 3 নম্বরে কি থাকছে? 3 নম্বরে দেখো 2 হতে পারে মেবি। কি আছে? দ্য ন্যারেটর স্টেড অ্যাট হিজ গ্র্যান্ডমাদার প্লেস ফর 20 অনলি আ কাপল অফ উইক। এক সপ্তাহ 2 সপ্তাহের জন্য থাকলেন। বুঝতেই পারছি যে পরে আবার নিউ স্টেশন মাস্টারকে দেখতে পাবেন। তাহলে তারপরে নিউ স্টেশন মাস্টারটা আসছে। তাহলে শেষে আমরা 4 এ পাচ্ছি দেখো দ্য ন্যারেটর মিট আ স্টেশন নিউ স্টেশন মাস্টার। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, pick out the true statement. Initially, the narrator was eager to buy a basket. কি বলছে? প্রাথমিকভাবে ন্যারেটর কি, ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে, প্রথম দিকে ন্যারেটর কি বাস্কেট কিনতে চাইলেন? না, কিনতে প্রথমে চাননি উনি। তারপর দেখো দ্য গার্ল স্টোল দ্য ন্যারেটরস হার্ট অনলি উইথ এ লুক ফর হার ডাক এপেটিসাইজ। অর্থাৎ তার হৃদয় চুরি করেছিল মেয়েটি। এটা তোমার ট্রু হবে। তারপরে দেখো দ্য ন্যারেটর ওয়াজ অ্যাফ্রেড টু ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। মেয়েটির সত্যি সত্যি কি হয়েছে সেটা অনুসন্ধান করে জানতে ন্যারেটর কিন্তু ভয় পেলেন। এটাও একটা ট্রু। তারপরে দেখো দেউলি ওয়াজ কোয়াইট এ বিজি স্টেশন। না, দেউলি বিজি স্টেশন নয়। তাহলে আমরা পেলাম 2 আর 3, পেলাম ট্রু স্টেটমেন্ট। তাহলে 2 আর 3 আমরা কোথায় পাবো? 2 আর 3, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 2 আর 3 আমরা কারেক্ট পেয়েছি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট দেখো দ্য ন্যারেটর ফিল্ড দ্য ইম্পালস টু টেক দ্য গার্লস অ্যাওয়ে উইথ হিম বাই ট্রেন। একদম অস্থির হয়ে আবেগ তাড়িত হয়ে গেলেন ন্যারেটর, মেয়েটিকে ট্রেনে তুলে নিয়ে যাবেন বলে। এর রিজন কি দিচ্ছে? এর রিজন দিচ্ছে দ্য গার্ল ডিড নট হ্যাভ টু গো এনিহোয়ার। মেয়েটির আর যাবার কোথাও নেই, মেয়েটির আর যাবার কোথাও নেই। তাহলে আমরা কি পাবো? কোনটা হবে? আর এ অ্যান্ড আর আর বোথ ট্রু। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা হবে কি? তারপরে দেখো এ অ্যান্ড আর বোথ ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা হবে। সি দেখো এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। তারপরে ডি এ কি আছে? এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। একটু খুব ভালো করে দেখো, এ আর এ অ্যান্ড আর আর বোথ ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা ঠিক হবে, এটা রাইট হবে। নাম্বার 5 দেখো এখন, ওয়ান অফ দ্য আসিয়ামাস ফরফাদার ওয়াজ বেস্টোড দ্য
টাইটেল অফ, এখানে কি হবে? টাইটেল অফ রায় বাহাদুর বাই ব্রিটিশ, না টাইটেল অফ দেওয়ান বাই কিং, টাইটেল অফ বাহাদুর বাহাদুর ব্রিটিশ, আর এটা তো হবেই না। কি আছে? তাহলে আমরা কোন অপশনটা পাবো? আমরা অপশন পাবো কোনটা? তাহলে ব্রিটিশের কাছ থেকে কি বাহাদুর উপাধি পেয়েছিল। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা ডেডি এইভাবে হব, বুঝতে পারছো? প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পয়েন্ট একটু একটু দেখে আগাতে হবে। নাম্বার 6 এ আছে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড ওয়েট ফর কালামস ফাদার। স্টেটমেন্টে কি আছে? লোকেরা, বিভিন্ন ধর্মের লোকেরা কালামের বাবার জন্য অপেক্ষা করতেন। বিতে আছে জয়নুল আবেদিন কুড স্যাংটিফাই ওয়াটার অফ ফর দ্য এলিং পিপল। অসুস্থ মানুষদের জন্য তিনি ওয়াটার, হোলি ওয়াটার বলে সেটাকে দিতেন। কি হচ্ছে? এ কন্ট্রাক্ট বি, না বি ইজ দ্য রিজন অফ এ, না সিতে দেখো এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, আর ডিতে দেখো এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। কোনটা কারেক্ট হবে? আবার দেখে নাও। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স কি হচ্ছে? আসছেন কালামসের বাবার জন্য, এসে কি করছেন? কালামস জয়নুল আবেদিন কুড ওয়েট করছেন, জয়নুল আবেদিন কুড স্যাক্রিফাইস ওয়াটার ফর দ্য এলিং পিপল। তাহলে আমরা দেখব যে দুটো জিনিসই একে অপরের উপর নির্ভরশীল, তাহলে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি হবে। নাম্বার 7 এ চলো। কালামস অ্যান্ড সিস্টার্স, পূর্বপুরুষ। পরে আছে, এটা আমি দেখি কোথায় পাই। কালামস বিল্ড আপ হিজ হাউস মস্কো স্টার্টেড দ্য ডে অফ আর্থ। আচ্ছা আর একটু দেখি। বাক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে হবেন? উনি ইউজ দ্য স্পেন্ড টাইম স্পিরিচুয়াল ডিসকাশন, এটা হতে পারে। জয়নুল আবেদিন কে ছিলেন? জয়নুল আবেদিন স্টার্ট করেছিলেন তার ডে, স্টার্টেড দ্য ডে অ্যাট 4 AM। তাহলে যদি আমরা একটুকু দেখে নিই, আরেকটা আসিয়া আম্মা ছিলেন ওয়াজ অ্যান আইডল হেল্পমেট অফ কালামস ফাদার। এখান থেকে শুরু করি আমরা। 4 হয়ে যাচ্ছে তোমার, এটা হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে কি হচ্ছে? 4 হচ্ছে বি, কি হচ্ছে? 4 হচ্ছে বি। তারপরে দেখো পরে জয়নুল আবেদিন স্টার্টেড দ্য ওয়ে অ্যাট 4 ডে অ্যাট 4 AM। তাহলে বি হয়ে যাচ্ছে তোমার এটা, সি হয়ে যাচ্ছে তোমার ডি। ওকে, দেখো 3 হয়ে যাচ্ছে তোমার ডি। তারপরে বাক্সি লক্ষ্মণ শাস্ত্রী কি কাজে ব্যস্ত থাকতেন, কি কাজে টাইম কাটাতেন? ইউজ দ্য স্পেন্ড টাইম ইন স্পিরিচুয়াল ডিসকাশন। তাহলে 2 নাম্বার হয়ে যাচ্ছে তোমার, 2 নাম্বার হয়ে যাচ্ছে তোমার এ। নাম্বার 1 রইল, কালামস অ্যান্ড সিস্টার্স কি করলেন? বিল্ড আ হাউস অন দ্য মস্কো স্ট্রিট, নাম্বার 1। তাহলে নাম্বার 1 হয়ে যাচ্ছে সি, নাম্বার 1 সি, এখানে নাম্বার 1 সি একটা পেলাম, 1 সি। এবারে দেখো নাম্বার 1 আসছে সি তে। আচ্ছা নাম্বার 2 কোথায় যাচ্ছে? নাম্বার 2 যাচ্ছে এ তে, নাম্বার 2 যাচ্ছে এ তে। নাম্বার 3 কোথায় যাচ্ছে? নাম্বার 3 যাচ্ছে তোমার, নাম্বার 3 যাচ্ছে ডি তে, নাম্বার 3 ডি তে। আর একটা বাকি রইল 4, ওটা আর বলার দরকার হবে না। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হু ওয়াজ অ্যাগেইনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট? অর্থাৎ ক্যাপিটাল কোনখান থেকে নেওয়া? বেড থেকে নেওয়া, তাই না? ক্যাপিটাল পানিশমেন্ট এর অ্যাগেইনস্ট কারা ছিল? মোস্ট অফ দ্য গেস্ট, না ব্যাংকার, না লয়ার, না বোথ এ অ্যান্ড সি? কে ছিল ক্যাপিটাল পানিশমেন্টের? এ কে ছিল? বোথ, কি হবে? বোথ এ আর সি, না মোস্ট অফ দ্য গেস্ট, না ব্যাংকার, না লয়ার? দেখো ম্যাক্সিমাম গেস্টরা এগেনস্টে ছিল, আবার লয়ার ছিল, তাহলে এ আর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, arrange the following statement in correct order. Arrange the following statement in correct order. Number 1, the lawyer spent his time
ইন কনফাইন্ড রিডিং বুক। লয়ার কি করলো, তার টাইম কাটাতো কিভাবে, বই পড়ে। নাম্বার 2 তে দেখো, সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করো। নাম্বার 2 তে দেখো দ্য ব্যাংকার ফরচুন ডিক্লাইন। নাম্বার 3 যে আছে দ্য ব্যাংকার রিয়েলাইজ দ্যাট হি উইল বি আনএবল টু পে অফ দ্য বেট। নাম্বার 4 এ আছে দ্য ব্যাংকার ফাইন্ড এ নোট রিটেন বাই দ্য ম্যান। শেষে আমরা কি পেলাম, শেষে পেলাম ব্যাংকার ফাইন্ড দ্য নোট, যেটা লিখেছেন কে, ওই ম্যান অর্থাৎ লয়ার। তাহলে একটু দেখার চেষ্টা করো কোনটা কি হবে। দ্য লয়ার স্পেন্ড টাইম, যখন বন্দি অবস্থায় লয়ার বই পড়ে টাইম কাটাতো, এটা তো ঠিক আছে। নাম্বার 2 দেখো দ্য ব্যাংকার ফরচুন ডিক্লাইন্ড, এটাও নাম্বার 2 তে আসবে। তাহলে নাম্বার 1 এটা হবে, নাম্বার 2 এটা হবে। নাম্বার 1 এটা যদি হয়, নাম্বার 2 সিরিয়াল ভাবে এটাই আসছে। তারপরে দেখো 3 নাম্বারটা মিলে যাচ্ছে একদম। দ্য ব্যাংকার রিয়েলাইজ দ্যাট হি উইল বি আনএবল টু পে। হ্যাঁ, দিতে অক্ষম হবে, দিতে পারবে না, এটা রিয়েলাইজ করলো। এটাও তো তোমার 3 চলে আসছে, মানে সিকোয়েন্স যা আছে তাই মিলে যাচ্ছে। আর এটা রইলো 4, এটা রইলো 4। তাহলে অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট। এটা যা আছে সেটাই কারেক্ট হয়ে গেল। নেক্সট, আর বেশি দিন পরীক্ষা নাই, খুব সাবধানে খুব তাড়াতাড়ি পুরোটা ক্যাপচার করতে হবে, পুরোটা কভার করতে হবে। নাম্বার 10 এ দেখো অ্যাসাসিনে আছে আফটার 15 years of imprisonment the lawyer wished to wipe the 2 million। তাহলে পরে দেখো এর রিজন দিচ্ছে দ্য লয়ার ওয়াজ কন্টেম্পটাস অফ হিজ ডিড অ্যান্ড despised his acceptance of the bet। কি হবে দেখো, তাহলে নাম্বার এ তে আছে, নাম্বার এ তে কি আছে, এ এন্ড নাম্বার এ তে আছে, নাম্বার এ তে কি আছে, এ এন্ড আর বোথ ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা হবে না ঠিক। পরে দেখো এ এন্ড আর আর বোথ ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নাম্বার সি তে দেখো এটাও আসছে না, এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। দেখো হ্যাঁ, এটা তোমার অ্যান্সার হবে, কি হবে, এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। অ্যান্সার এটা আসছে। ওকে, নাম্বার 11 এ কি আছে দেখো, সান ড্যাশ ফ্রম আওয়ার ট্রি হোয়াইল ম্যান ড্যাশ। গান হচ্ছিল, গান হচ্ছিল কোথায়, গান হয়েছিল বার্ড রেস্ট না ডার্কিং অ্যারাইজ না বিজ রেপোজ না ডার্কলিং রিপোজ। ম্যান আছে, ম্যান রিপোজ, তাহলে গার্লস অ্যান্ড বি হবে না, মৌমাছির গান হবে না, কি হবে, কি হবে, রাত্রিকালে রাত্রেবেলায় পাখির গান। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 12 এ দেখো while going to pastures the cows are। যখন চারণভূমিতে গরুগুলো যাচ্ছিল সকালে, তখন কেমন ছিল গরুগুলো, গবাদি পশুগুলো ছিল কেমন ছিল, স্লিপি অবস্থায় ছিল, ঘুম ঘুম অবস্থায় ছিল, অর্থাৎ তারা এই সকালবেলা হেঁটে হেঁটে পা টেনে টেনে হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে স্লিপি অবস্থায় ছিল। নাম্বার নেক্সট 13 এ দেখো দ্য পোয়েটেস ওপেন হার ক্যাসমেন্টস অ্যাট ডন। কি করতে বলছে এটা, এটা করতে বলছে তোমার ট্রু ফলস। তাহলে দেখো দ্য পোয়েটেস ওপেন হার ক্যাসমেন্টস অ্যাট ডন, ভোরবেলায় জানালা খুলেছে কে, কবি, এটা ট্রু হয়েছে। তারপর দেখো দ্য পোয়েটেস লাভ দ্য ট্রি অনলি ফর ইটস ম্যাগনিফিকেন্ট। না, শুধু সে চমৎকারের জন্যই যে উনি ভালোবেসেছিলেন একে, তা নয় কিন্তু। নাম্বার 3 দেখো দ্য ক্রিপার ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য শার্পস অফ দ্য ট্রি। অর্থাৎ ক্রিপারকে এখানে একদম গাছটাকে শেষ করার জন্য, একদম মাফলারের মতো আর কি বেঁচিয়ে থাকার জন্য, এটাও ট্রু, ডেসক্রাইব করা হয়েছে ওইভাবে। নাম্বার তারপরে দেখো দ্য পোয়েটেস ওয়ান্টেড দ্য ট্রি, দ্য পোয়েটেস ওয়ান্টেড দ্য ট্রি টু সিঙ্ক ইনটু অভিলিয়ন। অর্থাৎ
কবি চাইছেন যে গাছ হারিয়ে যাবে বিস্মৃতিতে, এটা তো ফলস। তাহলে প্রথমেরটা তোমার ট্রু, তারপরেরটা ফলস। প্রথমেরটা ট্রু, তারপরেরটা ট্রু হয়ে যাচ্ছে। প্রথমেরটা ট্রু, তারপরেরটা ফলস, তারপরেরটা তোমার ট্রু, তারপরেরটা ফলস। এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এ তোমার কারেক্ট অ্যান্সার। 14, তাহলে 14-এ দেখো আমাদের কি আছে। গ্রে বাবু কোথায় বসেছে, কি করছে? ওয়াচেস দ্য সান রাইজ। এটা আমরা আগেও করেছি। তারপরে দেখো দ্য ওয়াটার লিলি। ওয়াটার লিলি দেখতে কেমন? হোয়াইট লাইক স্নো। তাহলে বি হবে তোমার ওয়াটার লিলি কেমন দেখতে? লাইক স্নো। তারপরে দেখো কোকিলা গান করছে, বি হবে কোকিলা। 3 নাম্বার আসছে তোমার। ওকে, তারপর 4 নাম্বার কি আছে? ওয়ার্ডস হচ্ছে তোমার ওয়ার্ডসওয়ার্থ। 4 নাম্বার আসছে তোমার। তাহলে অ্যান্সারটা একটু দেখে নেওয়া হয়। এ হচ্ছে তোমার ওয়ান হচ্ছে তোমার 1C। আচ্ছা 2A, 2A হবে না। আচ্ছা এটা দেখো 1C 2D, 2 হচ্ছে তোমার D। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 3 হচ্ছে তোমার A, 3 হচ্ছে তোমার B। হ্যাঁ মিলে যাচ্ছে, 3B আর 4A। D ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 দেখুন। The poets want to write a poem on their castle trees. আর রিজন দিয়েছে she wants the tree to be memorialized। কি বলছে? চিরস্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। তাহলে আমরা দেখতে পাবো যে কোনটা ঠিক হবে। কি বলছে? প্রথমে বলছে তোমার বলছে তোমার যে A and R both true, but A and R are both true and R is the correct explanation of A। এটাই কারেক্ট হবে তোমার, পরেরগুলো আর দেখারই প্রয়োজন হবে না। দ্য সাবজেক্ট অফ ইউলিসিস, কি বলছে? দ্য সাবজেক্টস অফ ইউলিসিস আর, সাবজেক্টস কারা? প্রজাদেরকে সাবজেক্টস বলা হয়। ওয়েল ভালো ছিল না, ইগনোর অ্যাবাউট হিম না, সিয়া দেখো হিজ ট্রু কম্পিনিয়ন এগার টু জয়েন দা। ইগনোর করতো প্রজারা তার প্রজারা সর্বদা ইউলিসিসের কাজকে ইগনোর করতো। নাম্বার 17 দেখো। নাম্বার 17-এ কি আছে? ইউলিসিস ওয়ান্টস টু লিভ দ্য রেসপন্সিবিলিটি অফ হিজ থ্রোনস টু টেলিম্যাকাস। ইউলিসিস চাইছিলেন তার সাম্রাজ্যের ভার, তার সিংহাসনের ভার তার ছেলেকে ছেড়ে দিতেন। রিজন কি আছে? টেলিম্যাকাস ইজ হিজ সন অ্যান্ড হেয়ার। এর কারণ দিয়েছে টেলিম্যাকাস তার পুত্র আর উত্তরাধিকার বলে। এটা কি ঠিক হবে? দেখো 17-এ দেখো A and R are both true, অবশ্যই, বাট R is the correct explanation of A। এটা হবে না। দক্ষতা না থাকলে, যোগ্যতা না থাকলে কি করে ছেড়ে দেবে? A and R both true, but R is not correct explanation of A। তাহলে B হবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার নেক্সট দেখো। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। প্রথমে দেখো কি আছে। প্রথমে আমাদেরকে দেখতে হবে ইউলিসিস ইজ টায়ার্ড অফ বিং অ্যান আইডল কিং। ইউলিসিস ক্লান্ত হয়ে গেছে আইডল কিং হিসেবে। নাম্বার 2 দেখো ইউলিসিস ফট ব্রেভলি ইন ট্রয়। অর্থাৎ আগে তো ও যুদ্ধ করবে, পরে তো টায়ার্ড হবে। তাহলে নাম্বার 2 দেখো অনেকটা এসে যাচ্ছে। নাম্বার 2 পরের আরো দেখো। নাম্বার 3 দেখো ইউলিসিস হোপস টু সি দ্য গ্রেট অ্যাসিলি। ইউলিসিস দেখা করতে চান, আশা করেন অ্যাসিলির সাথে, গ্রিক যোদ্ধার সাথে দেখা করে, মানে আশা রাখেন যে ওনার সাথে দেখা হবে। নাম্বার 4-এ দেখো ইউলিসিস হ্যাজ ডিসাইডেড টু এক্সপ্লোর। তাহলে দেখা যাচ্ছে নাম্বার 2 1 হবে। নাম্বার 2 1 যদি হয় তাহলে আগে যুদ্ধ হবে, টায়ার্ডনেস আসবে, তাহলে নাম্বার 1 হয়ে যাবে 2। ইউলিসিস ইজ টায়ার্ড অফ বিং অ্যান আইডল কিং। তাহলে আমরা এখানে 2 এখানে 1 পাচ্ছি।
4-এ দেখো ইউলিসিস হ্যাজ ডিসাইডেড টু এক্সপ্লোর অ্যাগেইন, আবার যাওয়ার কথা ভাবলেন, এটা 4। আর 3 দেখো ইউলিসিস হোপস টু সি গ্রেট অ্যাচিভ, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 ইউলিসিস ইজ স্যাটিসফাইড, ট্রু ফলস করতে বলছে। ইউলিসিস ইজ স্যাটিসফাইড উইথ হিজ সাবজেক্টস, নো। ইউলিসিস স্যাটিসফাইড, নন। Ulysses wants to seek knowledge till death. ইউলিসিস একদম শেষ জীবন পর্যন্ত নলেজ চেয়েছিলেন, এটা ট্রু। নাম্বার 4, নাম্বার 3-তে দেখো ইউলিসিস স্টিল হ্যাজ দ্য স্ট্রেংথ অফ হিজ ইয়ুথ। ইউলিসিসের শেষ জীবন পর্যন্ত ইয়ুথের মতো স্ট্রেংথ ছিলেন। ইউলিসিস স্টিল হ্যাজ দ্য স্ট্রেংথ, এটা হবে কি করে? হবে না। নাম্বার ইউলিসিস ওয়ান্টস টেলিমাকাস টু জয়েন হিজ নিউ অ্যাডভেঞ্চার, এটাও ফলস হবে। ইউলিসিস স্টিল হ্যাজ দ্য স্ট্রেংথ অফ হিজ ইয়ুথ, তাহলে এফ টি এফ 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 টি এফ 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 টি এফ টি, তাহলে এফ টি এফ এফ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Statement A or B. Ulysses was loved by his fellow soldier. Ulysses was loved by his fellow soldier. পরে আছে B তে Ulysses was heroic heart and strong will even in his old age. তাহলে কি হবে? B contradicts A. B is reason of A. B is true but A is false. A and B are independent to is. এটা কোনটা অ্যান্সার হবে? একটু ভেবে বলো। অ্যান্সার হবে তোমার, এটা অ্যান্সার হবে ডি। A and B are independent of each other. এবারে আমরা নাটকে চলে যাব, ড্রামাতে চলে যাব। Riders to the Sea. Maurya has experienced death of dash male member of her family who were swallowed by sun. কত মেম্বার? নাম্বার এ তে আছে 2, নাম্বার বি তে আছে 6, নাম্বার সি তে আছে 5, নাম্বার ডি তে আছে 8 মেম্বার। তাহলে হারিয়েছিলেন কতজনকে? 8 মেম্বারকে উনি হারিয়েছিলেন। কতজনকে? 8 মেম্বারকে উনি হারিয়েছিলেন। 22 স্টেটমেন্ট এ তে আছে বাটলি সেট আউট অফ দ্য গেলওয়ে ফেয়ার রেডিং অন দ্য গ্রেফনি। আর বি তে স্টেটমেন্ট বি তে আছে মৌরিয়া গেভ বাটলি হার ব্লেসিং। আচ্ছা, এটা ভুল, এটাও ভুল। ব্লেস তো মৌরিয়া দেয়নি তার ছেলেকে, একদম শেষ দিকে একবার দেওয়ার জন্য গিয়েছিল কিন্তু দিতে পারেনি, তাহলে দুটোই ফলস। তাহলে কি হবে? এ ইজ টু, এটা হবে না। বোথ এ অ্যান্ড বি আর ফলস, বোথ এ অ্যান্ড বি আর ফলস। 23-তে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। তাহলে কি পাবো আমরা? আমরা পাবো এ তে দেখো প্রথমে দিয়েছে দে পাস দ্য ব্ল্যাঙ্ক ক্লিফ অফ দ্য ইউথ অফ দ্য নর্থ। পরে আছে the walls of one of them caught the body of Michael. তারপর 3-তে আছে there were 2 men. তারপরে আছে they row round the curtain before the cock words. তাহলে কোনটা আগে আসবে? they were 2 men. কোনটা আসছে? they were 2 men আসছে। they were 2 men. They were 2 men. তারা কোথায় যাচ্ছিল? তারা যাচ্ছিল দে রোড, তারা নৌকা বেয়ে যাচ্ছিল, চোরাই মদ নিয়ে যাচ্ছিল একটা জাহাজে করে। নাম্বার 4, তাহলে 2 নাম্বার 4। আর নাম্বার 3 হচ্ছে 2 যদি হয় দ্য অর্ডার অফ ওয়ান অফ দেম কট। হ্যাঁ, তাদের মধ্যে একজন মাইকেলের বডিকে ধরলো, অর্থাৎ তাদের হতে লাগলো। নাম্বার 1-এ আছে দে
পাস দ্য ব্ল্যাক, হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যাথলিন ইজ 15 ইয়ার্স ওল্ড, 25 ইয়ার্স ওল্ড, 20 ইয়ার্স ওল্ড। আমরা সবাই জানি এটা 20 ইয়ার্স ওল্ড। এটা তোমাদের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল আমার, কমেন্ট করে জানাতে। তবে দেখো ম্যাচ দ্য কলাম, এখানে দেখো কি আছে, দেখো 25-এ দেখো কলাম কার্ভস আছে, সামনে কক আছে, রায় আছে, এ স্মল কনসেপ্ট স্টাইলস। নাম্বার বি তে আছে টাইপ অফ দ্য লার্জ ব্রাউন সিউইড, আর নাম্বার সি তে আছে কার্চেল, নাম্বার ডি আছে ক্যাথলিক ফেস্টিভ্যাল। ক্যাথলিক ফেস্টিভ্যাল, ক্যাথলিক ফেস্টিভ্যালটা কোনটা হবে? নাম্বার টু দ্য সেমস সেন্স হচ্ছে ক্যাথলিক ফেস্টিভ্যাল একটা উৎসব, তাহলে এটা ফেস্টিভ্যাল আসবে। তারপরে দেখো, তারপরে যেটা আসছে তোমার, তারপরে তোমার যেটা আসছে সেটা হচ্ছে তারপরে এটা যদি তোমার ওয়ান যদি তোমার বি হয়, এ লার্জ টাইপ অফ ব্রাউন উইট, তাহলে তোমার টু হয়ে যাচ্ছে ডি, এটার সাথে এটা মিলছে, তাহলে ওয়ান হয়ে যাচ্ছে তোমার বি। ক্ল্যাপ হচ্ছে এ টাইপ অফ ব্রাউন সিউল, আগাছা যেগুলো সমুদ্রেতে হয়, আগাছা, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার টু হয়ে ওয়ান হয়ে যাচ্ছে তোমার ওয়ান, ক্ল্যাপস হচ্ছে বি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এইটা, তাহলে বি ওয়ান হচ্ছে তোমার বি, আর থ্রি হচ্ছে এ। থ্রি কি এ হবে? হ্যাঁ, থ্রি হচ্ছে এ, তাহলে থ্রি এ, আর ফোর তো রইলে পড়ে, ফোর রইল পড়ে, যেটা হচ্ছে ঘোড়ার, এই যে রাইস ঘোড়ার এক ধরনের খাবার, যেটা হচ্ছে ফোর হয়ে যাচ্ছে তোমার সি, তাহলে এটা আসছে, এটা যদি আসে তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26-এ দেখো, হোয়াই ইট স্টপ ইট অ্যাট দেউলি, আই ডোন্ট নো, জয়েন দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আমি জানি না কেন ট্রেনটা দেউলিতে থামে, তাহলে দ্যাট আই ডোন্ট নো হোয়াই it stopped at Deoli. I do not know why it stopped at Deoli. I do not know why did it stop at Deoli. I don't know why it stopped at Deoli. আমি জানি না কেন, আমি জানি না কেন ট্রেনটা, I don't know, আমি জানি না, কোয়েশ্চেন আছে it why it stopped at Deoli, I don't know. I do not know why it stopped at Deoli. আমি জানি না কেন এটা দেউলিতে থামে। I do not know, I do not know why it stopped at Deoli. তাহলে তোমার আসছে 4 is the correct answer হবে, তাহলে কোনটা আসছে? ডি, তাহলে তোমার এটা কি আসবে? 4 is the correct answer. ওকে, তার কারণ এখানে বলাই আছে এটা, যে আমি জানি না কেন ট্রেন দেউলিতে থামবে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি নর্মালি আমার মায়ের সাথে কিচেনে বসে খেতাম। স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স। দেখো, I normally eat with my mother, stop, we have sat on the floor of the kitchen. আচ্ছা, I sat on the mother of the kitchen, এটা হবে না। I normally ate with my mother, we sat on the floor of the kitchen. আর এক নম্বরে আছে I normally ate, কি আছে? এট আছে। I normally ate with my mother, we have sat, we have sat sitting on the floor of the kitchen. তাহলে এটা হচ্ছে আমরা বসতাম, উই হ্যাভ তো আসবে না, তাহলে তাহলে উই সেট অন দ্য ফ্লোর, আমরা খেতাম, আমরা বসে ফ্লোরে, তাহলে আই ওয়াজ সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ সিটিং, তাহলে থ্রি তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। দেখো, আই নর্মালি উইথ মাই মাদার
হয়েছে। তারপরে উই সেট অন দ্য ফ্লোর অফ কিচেন, তাহলে 3 হলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউলিসিস সেড মাই ফ্রেন্ড it is not too late to seek a newer world. ইউলিসিস বলছে চেঞ্জ দ্য মুড অফ নারেশন 28। তাহলে ইউলিসিস টোল্ড, সেই টু থাকলে টোল্ড হয়, তাহলে টোল্ড এটা আসবে না, এটা হবে না। তারপরে তোকে ইউলিসিস আস্কড, কোয়েশ্চেন থাকলে আস্কড হয়, ইউলিসিস আস্কড হবে না। তাহলে ইউলিসিস অর্ডার হিজ ফ্রেন্ড নট টু বি, ইউলিসিস অর্ডার কি করে হবে? ইউলিসিস অর্ডার হিজ ফ্রেন্ড নট টু বি লেট অ্যান্ড সিক্স আ নিউ ইয়ার ওয়ার্ল্ড। রিকোয়েস্ট থেকে অর্ডারটা তাও মেনে না যাবে। ইউলিসিস টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট ইট ওয়াজ নট টু লেট টু সিক দ্য, তাহলে ইউলিসিস অ্যাজ দ্য ক্যাপ্টেন, আমরা এখানে অ্যাকচুয়ালি এই টোল্ড দিয়ে যেটা আসতো, এটা টোল্ড দিয়ে, যেমন ইউলিসিস টোল্ড হিজ ফ্রেন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা এখানে দ্যাট আসবে, দ্যাট দিয়ে যেটা দিয়েছে, দেখো অপশনটা দিয়েছে ইউলিসিস টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, এটা কারেক্ট আছে, কিন্তু এইখানটা যদি সেইড থাকতো আরো ভালো হতো, কিন্তু এই অপশনটাকেই আমাদেরকে নিতে হবে, তার কারণ অন্য অপশন নেই। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট আছে, দ্যাট ইট ওয়াজ, একটা কথা খেয়াল করো, এখানে আসছে তোমার এই যে ইট ইজ আছে, ইট ইজকে আমাদেরকে ইট ওয়াজ করতে হবে, তাহলে ইট ওয়াজ নট টু লেট, আর বাকি যা আছে তাই হবে। তাহলে ইউলিসিস টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট ইট ওয়াজ নট টু লেট, তাহলে এটাও হবে না, তাহলে বাকি যেটা রয়েছে সেটাকে এটা সেড দিয়ে করলে ভালো হতো, কিন্তু এটা তো হবে না, তাও এটাই আমাদেরকে নিতে হবে, যদিও অপশনে নেই। এই কথাটা খেয়াল করবে, যদি তোমার তুমি জানো অ্যান্সারটা, কিন্তু সেই অ্যান্সার তুমি অপশনে খুঁজে পাচ্ছ না, তখন সম্ভাব্য অ্যান্সার ওই চারটার মধ্যে যে অপশনটা মানে কি বলবো, মানে ট্রু হবে, মানে তুলনামূলকভাবে ট্রু হবে, সেই অ্যান্সার তোমাকে নিতে হবে। তাহলে আমরা 4 কে নিব, 4 নিলে ডি কারেক্ট অ্যান্সার হবে। 29 এ দেখো ওয়াটার লিলিজ স্প্রাংস লাইক স্নো অ্যান্ড ডস্ট, কারেক্ট করতে বলছে। কি বলছে? ওয়াটার লিলি, কি বলছে? অ্যান্ড্রিস, নাম্বার এ তে আছে অ্যান্ড্রিস, নাম্বার বি তে আছে অ্যাসেন্স, নাম্বার সি তে আছে অ্যান্ডফালস, নাম্বার ডি তে আছে অ্যান্টিটেন্স, নাম্বার ডি তে আছে অ্যান্টিটেন্স। তাহলে কি হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যান্ডেস। নাম্বার 30, I myself have not experienced capital punishment. I have not experienced life imprisonment. Joined into compound sentence. Compound sentence কি দিয়ে হয়? Compound sentence লিঙ্কার দিয়ে হয়। লিঙ্কারগুলো কোনগুলো? And, but, or, neither, nor, either, or এই ধরনের। তাহলে দেখো I myself have not experienced imprisonment and life imprisonment. I myself have not experienced capital imprisonments and life imprisonment. কোয়েশ্চেনটা কি আছে? I myself have not experienced capital imprisonment and I have not experienced, এটাই অ্যান্সার, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরেরগুলো দেখো কি আছে? I myself had experienced not only capital imprisonment but also, তারপরটা দেখো myself have experienced neither capital nor imprisonment, সবগুলাই লিঙ্কার দিয়ে করেছে। neither I have, এতগুলো ভাবার দরকার নেই তোমার। I myself have not experienced, আমার নিজের এক্সপিরিয়েন্স নেই, কিসের নেই? আমার ক্যাপিটাল ইমপ্রিজনমেন্ট পানিশমেন্টও নেই, আর লাইফ ইমপ্রিজনমেন্ট নেই। তাহলে 1 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। 1 যদি কারেক্ট হয় তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে আমাদের কাজ, ভাইটাল কাজ সেটা হচ্ছে আনসিন। এখানেও নাম্বার পেতে হবে আমাদেরকে সম্পূর্ণ। অ্যাবাউট 600 ইয়ার্স এগো, 600 বছর আগে, লেন্স বলতে লেন্স, কাঁচ, যেটা দিয়ে দূরবীন তৈরি হয়, চশমা তৈরি হয়, এই ধরনের জিনিস। লেন্স কেম টু ইউজ ফর মেকিং স্পেকটলস, মানে কি? চশমা। স্পেকটলস মানে চশমা, যেটা দিয়ে 600 বছর আগে লেন্স তৈরি হয়েছে চশমার জন্য। বাই 16th century, 1600 বছরে স্পেকটলস ওয়ার মেড উইথ গ্রেট স্কিল বাট মাইক্রোস্কোপস ওয়ার আননোন। 1600 শতাব্দীতে
চশমা আসলো, কিন্তু তখন পর্যন্ত মাইক্রোস্কোপ অজানা ছিল মানুষের কাছে। চশমা আসলো, কিন্তু মাইক্রোস্কোপ অজানা ছিল। ইট ইজ অনলি ইন দ্য 17th century, 1700 শতকে, দ্যাট দ্য মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড। আবিষ্কার হলো কততে? আবিষ্কার হলো 17তে। 17-এ ইনভেন্টেড হলো, আবিষ্কার হলো মাইক্রোস্কোপ। গ্যালিলিও হু ইনভেন্টেড দ্য টেলিস্কোপ। গ্যালিলিও কি তৈরি করেন? গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন। আনউইলিংলি increase the distance between the lens of the telescope while experimenting with it। যখন পরীক্ষা করে দেখা গেল যে লেন্স কতভাবে কাজ করে টেলিস্কোপে, সেটা বোঝা গেল। অ্যাজ এ রেজাল্ট দ্য গ্লাস ইনস্টেড অফ ম্যাগনিফাইং distance object began to magnify the object at close range। তাহলে এই টেলিস্কোপ কি করলো? দূরের কোনো বস্তুকে কাছে অনেকটা বড় করে দেখা সম্ভব হলো। দিস ইজ হাউ টু আইডিয়া অফ মাইক্রোস্কোপ কেম ইনটু বিং। এই আইডিয়া আস্তে আস্তে মাইক্রোস্কোপে এসে পৌঁছালো। অলদো গ্যালিলিও ওয়ার্কড ফর কতদিন? 15 বছর, 15 ইয়ার্স, পারফেক্টিং দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপকে ঠিকভাবে নিখুঁতভাবে করার জন্য 15 ইয়ার্স গ্যালিলিও কাজ করেছেন। হি ক্যান নট বি ক্রেডিটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ইটস মডার্ন ভার্সন। অর্থাৎ এই আধুনিকতম মাইক্রোস্কোপ আবিষ্কারের ক্রেডিট কিন্তু পুরোটা গ্যালিলিও পাননি। দ্য মডার্ন মাইক্রোস্কোপ ওয়াজ probably developed from one constructed in 1590 by Charles Jensen। মডার্ন মাইক্রোস্কোপটা ডেভেলপ হয়েছে 1590 কার? চার্লস জেনসেনের দ্বারা। বাট নো ওয়ান থট দেন দ্যাট দ্য মাইক্রোস্কোপ কুড সার্ভ এনি ইউজুয়াল পারপাস। কিন্তু তখন ব্যক্তিগত কাজে যে মাইক্রোস্কোপ ব্যবহার করা হবে, এটা কেউ ভাবতে পারেনি। ইট ওয়াজ অ্যান্টন ভান, পরে আসে যে লিউয়াস, এ ডাচ ক্লক মেকার, একজন ডাচ ঘড়ি আবিষ্কারক, হু শোড দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের জগৎকে তিনি দেখালেন হাউ ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপ, কত মাইক্রোস্কোপ কত ইম্পর্টেন্ট ওয়াজ, কত ছিল ইম্পর্টেন্ট ছিল। হি ডেভোটেড হিজ ফ্রি টাইম, তিনি আত্মনিয়োগ করেছিলেন তার ফ্রি টাইম টু অপটিক, অর্থাৎ দৃষ্টি, আমাদের পরীক্ষা, যে চোখের যে পরীক্ষা, অর্থাৎ দৃষ্টি দেওয়ার জন্য, চোখকে সুন্দরভাবে আরো যাতে দেখতে পায় তার জন্য, দ্য সায়েন্স অফ সাইট, অর্থাৎ দৃষ্টিকে ফিরিয়ে আনার জন্য। হি বিকেম সো স্কিলড ইন হিজ ওয়ার্ক দ্যাট হিজ ম্যাগনিফাইং গ্লাস উড ম্যাগনিফাই অবজেক্ট 20 টাইমস দেয়ার রিয়েল সাইজ। অর্থাৎ প্রায় 20 টাইম ধরে পরীক্ষা করে একটা নির্দিষ্ট সাইজে যে আনতে পারে, ভুল হয় না, নিখুঁতভাবে যে দেখাতে পারে, সেটা তিনি প্রমাণ করে দিলেন। ইন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার হি কুড সি, তাহলে সরি, এখানে রিয়েল যে সাইজ আছে তার থেকে ওই অবজেক্টের 20 সাইজে, অর্থাৎ আরো 20 গুণ বড় করে সেটা দেখাতে পারে। ইন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার হি কুড সি 100 অফ টেনি ক্রিয়েচার। টেনি মানে কি? টেনি মানে ক্ষুদ্র, টেনি ক্রিয়েচার মানে ক্ষুদ্র, ক্রিয়েচার মানে জীব, একদম যেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, ক্ষুদ্র ব্যাকটেরিয়া জাতীয়, সেটা তিনি দেখাতে করলেন, পারলেন। অফ অল সাইজ অ্যান্ড শেপ, বিভিন্ন আকারে ও আকৃতিতে দেখাতে পারলেন। সুইমিং অ্যাবাউট অ্যান্ড বাম্পিং ইনটু ওয়ান অ্যানাদার, অর্থাৎ ওই এক ড্রপ ওয়াটারের মধ্যে তারা সাঁতার কাটছে, তার কত ক্ষুদ্র সেই ব্যাকটেরিয়া বা সেই জীবাণু, সেটা তিনি দেখাতে পারলেন। এবং লাফালাফি করছে, একে অপরের গায়ে চেপে যাচ্ছে। দ্য স্ট্রংগেস্ট ম্যানার, খুব সুন্দরভাবে তিনি এটা দেখালেন যাতে মিলিয়ে না যায়, আবছা না হয়, অস্পষ্ট না হয়। দ্য স্মলেস্ট ক্রিয়েচার দ্যাট হি
কুড সি অয়ার লেটার নেম ব্যাকটেরিয়া। এই যে ছোট্ট ক্রিয়েচারটাকে, জীবটাকে তিনি দেখালেন, সেটার পরবর্তীকালে কি নাম দেওয়া হয়েছিল? ব্যাকটেরিয়া নাম দেওয়া হয়েছিল। কি নাম দেওয়া হয়েছিল? ব্যাকটেরিয়া নাম দেওয়া হয়েছিল। পরে দেখো ওটা শেষ হয়ে গেল। 31-এ দেখো, 31-এ পাচ্ছি গ্যালিলিও ইনক্রিজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অফ দ্য টেলিস্কোপ চেঞ্জ দ্য ভয়েস। কি বলছে? গ্যালিলিও ইনক্রিজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অফ দ্য টেলিস্কোপ। The distance between the lens of telescopes had been দিয়ে আসবে না, তার কারণ তোমার টেন্সটা আছে, তোমার পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইটে আছে। এটা কি আছে? পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাহলে কি হবে? তাহলে হ্যাড আসবে না, এটা তোমার হবে না। পরে দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অফ দ্য টেলিস্কোপস ওয়াজ ইনক্রিজড বাই গ্যালিলিও, এটা হবে। পরে দেখো, পরেরটা অয়ার দিয়েছে, দা কি বলছে? দুটো বলছে। এটা হতে পারে, এখানে বলছে লেন্স, ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অফ দ্য টেলিস্কোপ ওয়াজ। তাহলে কি বলছে? টেলিস্কোপের লেন্স, কি বলছে? টেলিস্কোপের লেন্স। তাহলে ওয়াজ আসবে, অয়ার আসবে না। আবার দেখি শেষে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অফ টেলিস্কোপ ওয়াজ বিং আসবে না। তাহলে তোমার টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি আসবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 32-তে দেখো, হি ডিভোটেড হিজ ফ্রি টাইম টু অপটিক টার্ন ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে পেলাম হি হু ডিভোটেড হিজ ফ্রি টাইম টু অপটিক্স। পরে দেখো, হোয়েন হি ডিভোটেড হিজ ফ্রি টাইম টু অপটিক, তারপর দিয়েছে অ্যাজ হি ডিভোটেড হিজ ফ্রি টাইম টু অপটিক। পরে দিয়েছে হি ডিভোটেড হিজ টাইম হুইচ ওয়াজ ফ্রি টু অপটিক। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগে? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে বাইন্ডার লাগে। বাইন্ডারে আমরা ডিতে, তোমার এই 4-এ তোমরা দেখতে পাবে যে সেন্টেন্সটা কারেক্ট আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো, দ্য স্মলেস্ট ক্রিয়েচার দ্যাট হি কুড সি ওয়াটার অয়ার লেটার নেম ব্যাকটেরিয়া। অর্থাৎ সব থেকে শেষ ক্ষুদ্রতম যে ক্রিয়েচারটা তিনি পেলেন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, সেটার নাম দেওয়া হলো ব্যাকটেরিয়া। কি নাম দেওয়া হলো? ব্যাকটেরিয়া। তাহলে স্প্লিট করবো কিভাবে? নাম্বার 1, স্প্লিট মানে টুকরো করবো, দুটো সেন্টেন্স বানাবো কিভাবে? নাম্বার 1-এ আছে দ্য স্মলেস্ট ক্রিয়েচার দ্যাট হি কুড সি, ছোট্ট ক্রিয়েচার, দে নেমড ব্যাকটেরিয়া, এটা আসছে না। নাম্বার 2-তে দেখো, the he could see the smallest creature, those were later named bacteria. পরেরটা দেখো, he could see that the smallest creature, he was later named, এটাও হবে না। তারপরে দেখো, the smallest creature could see him, they were later named, এটাও আসছে না। তাহলে তোমার এটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে 2 যদি কারেক্ট অ্যান্সার হয়, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখো 34-এ দেখো, স্পেকটলস ওয়ার মেড উইথ গ্রেট স্কিল বাট মাইক্রোস্কোপ ওয়ার আননোন, জয়েন দ্য সিঙ্গেল সেন্টেন্স। কি বলছে? দো স্পেকটলস ওয়ার মেড উইথ গ্রেট স্কিল, কমা দিয়েছে, মাইক্রোস্কোপ ওয়ার আননোন। পরেরটা দেখো, অ্যাজ স্পেকটলস, যদিও, অ্যাজ, দো মানে যদিও, এটা দিয়ে করছে। অ্যাজটা দেখো, অ্যাজ মানে যেহেতু বা যেমন, অ্যাজ স্পেকটলস ওয়ার মেড উইথ গ্রেট স্কিল, এটা আসবে না। Where spectacles are made with great skill, microscope was one unknown, এটাও কি করে হবে? if, এটাও আসবে না, এটাও আসবে না। তাহলে দেখো কোনটা রইলো? দো 34-এ দেখো, 34-এ কি পেলাম আমরা? 34-এ পাচ্ছি আমরা যে যদিও, মানে দক্ষতার সাথে চশমা আবিষ্কার হয়েছিল, কমা
কিন্তু তখন দেখা গেল তখন পর্যন্ত অজানা ছিল মাইক্রোস্কোপ। তাহলে 1 যদি কারেক্ট অ্যান্সার হয় তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 no one no one thought then that the microscope could serve any useful purpose, হ্যাঁ, turn into integrative। no one দিয়ে বলেছে, cannot anyone দিয়ে কোয়েশ্চেন বানানো যাবে না। how how one thought এটাও কোয়েশ্চেন আসবে না। পরে দেখো হু হ্যাড থট, কে ভাবতে পেরেছিল, এটাও আসবে না আনসার। তারপরে দেখো হু উড হ্যাভ থট দ্যাট, কে ভাবতে পেরেছিল দেন দ্যাট দ্য মাইক্রোস্কোপ কুড সার্ভ এনি ইউজফুল পারপাস। তাহলে কে ভাবতে পেরেছিল যে মাইক্রোস্কোপ নিজের ব্যক্তিগত পারপাসে ব্যবহার করা যাবে। তাহলে অ্যান্সার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ডি যদি কারেক্ট অ্যান্সার হয় তাহলে 4 যদি তোমার কারেক্ট অ্যান্সার হয় তাহলে ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার 36 এ দেখো, মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই, মাইক্রোস্কোপ কবে আবিষ্কৃত হয়েছিল? ইনভেন্টেড বাই 1600 না 1700, 16 সেঞ্চুরি না 17 সেঞ্চুরি, কোন শতকে কোন সেঞ্চুরিতে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল? তাহলে আমরা জানি যে এটাতে হয়নি, এটাতেও হয়নি। তাহলে 20 বি তে অ্যান্সার তোমার হচ্ছে 21ও হয়নি। তাহলে অ্যান্সার কি হবে? 17th সেঞ্চুরি। নাম্বার 37 এ দেখো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তোমরা থ্যাংক ইউ, তোমরা ধৈর্য ধরে আমাদের সাথে আছো, আমাদের দেখছো, প্রত্যেকটা পড়া ঠিকভাবে মন দিয়ে করছো। দেখো 37 এ দেখো, দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রোস্কোপ ওয়াজ শোড বাই, দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রোস্কোপ ওয়াজ শোড বাই গ্যালিলিও না চার্লস জেনসেন্স না অ্যান্টন ভ্যান লিয়ার্স না নান অফ দিস। তাহলে ইম্পর্টেন্স অফ মাইক্রোস্কোপ কে প্রথম দেখেন? তাহলে প্রথম দেখেন the importance of microscopes was showed by প্রথম কে দেখেন? প্রথমে দেখেন ইম্পর্টেন্স, মাইক্রোফোনের ইম্পর্টেন্সটা প্রথমে কার নজরে আসে? হ্যাঁ, এই যে ইম্পর্টেন্স আছে অ্যান্টন ভ্যান লিয়ার্স। তাহলে the importance of microscope দেখে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। দেখো 37টা দেখো, 37 তোমাদের আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্টন ভ্যান, তাই তো। 38-এ দেখো, গ্যালিলিও ওয়ার্ক ফর 15 ইয়ার্স, কি আবিষ্কারের জন্য 15 বছর চেষ্টা করেছিলেন? টু ইনভেন্ট স্পেকটেলস, টু ইনভেন্ট মাইক্রোস্কোপ, না টু ইনভেন্ট ম্যাগনিফিকেশন গ্লাস, না পারফেক্টিং দ্য মাইক্রোস্কোপ। 38-এ কি আছে? 38-এ পারফেক্টিং দ্য মাইক্রোস্কোপ, তাই তো। তাহলে একদম নিখুঁত করার জন্য, ঠিক করার জন্য। 39 দেখো, গ্যালিলিও ইনভেন্টেড মডার্ন মাইক্রোস্কোপ। নাম্বার 2-তে দেখো ট্রু ফলস দিচ্ছে, ব্যাকটেরিয়া কুড বি সিন থ্রু মাইক্রোস্কোপ। নাম্বার 3-তে দিয়েছে লেন্স ওয়ার ইনভেন্টেড বিফোর মাইক্রোস্কোপ। আর 4-এ দিয়েছে মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড ইন 16th সেঞ্চুরি। তাহলে আমরা একটু মনে করে দেখলেই বুঝতে পারবো যে মাইক্রোস্কোপে একটার পর একটা এ কোনটা আসছে। যে তোমার 1 নাম্বার যেটা গ্যালিলিও ইনভেন্টেড মাইক্রোস্কোপ,
মডার্ন মাইক্রোস্কোপ, গ্যালিলিও মডার্ন মাইক্রোস্কোপ ইনভেন্ট করেননি। 2 নাম্বারটা দেখো, ব্যাকটেরিয়া কুড বি সিন থ্রু মাইক্রোস্কোপ। হ্যাঁ, মাইক্রোস্কোপ এর মধ্য দিয়ে ব্যাকটেরিয়া দেখতে পাওয়া গিয়েছিল। নাম্বার 3 দেখো, নাম্বার 3 আছে লেন্স ওয়ার ইনভেন্টেড বিফোর মাইক্রোস্কোপ। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে লেন্স মাইক্রোস্কোপের আগে ইনভেন্টেড হয়েছিল। আর নাম্বার 4 দেখো, মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড ইন দ্য 16th সেঞ্চুরি। মাইক্রোস্কোপ না, এটা তোমার ফলস হচ্ছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম লাস্ট, অপটিক ইজ 40তে চলে এসেছি আমরা। অপটিক ইজ দ্য সায়েন্স অফ স্পেকট্রালস, দ্য টেকনিক অফ দ্য ম্যাগনিফিকেন্ট গ্লাস, টেকনোলজি of magnificent glass, the technology of magnificent glass, and number C, the science of sight, all of the above. এটা সবগুলোই হবে, এটাও তোমার রাইট, এটাও তোমার রাইট, এটাও তোমার রাইট। তাহলে কি হবে, এগুলো সবগুলাই ঠিক। তাহলে অল অফ অ্যাবাভ, তাহলে সবটা ঠিক। এটা কি হবে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, অল অফ দ্য অ্যাবাভ। থ্যাংক ইউ, তোমরা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমার সাথে ছিলে। আর এটা দেখার জন্য, জানার জন্য, নিজের ভবিষ্যৎকে ঠিক করার জন্য একটা উপযুক্ত প্রতিষ্ঠান তোমরা রয়্যাল এডুকেশনের সাথে লিখে থাকো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ।